সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন যুদ্ধবিরতির চেষ্টা, ট্রাম্পের কূটনৈতিক সমঝোতার তাগিদ। এরপর জানিয়ে দিব, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল প্রথম পদক্ষেপ নিয়েছিল, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের চাঞ্চল্যকর বক্তব্য। তারপর জানিয়ে দিব, ইরানের নতুন পারমাণবিক অস্ত্র তৈরির তৎপরতা, আন্তর্জাতিক সম্প্রদায়ের চরম উদ্বেগ। সবশেষে জানিয়ে দিব, যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ইসরায়েল, হাজার হাজার সেনার মৃত্যুর খবরে অভ্যন্তরীণ তোলপাড়। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন যুদ্ধবিরতির চেষ্টা, ট্রাম্পের কূটনৈতিক সমঝোতার তাগিদ। মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সরাসরি কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না। চলমান সংঘাত বন্ধে ইরানের সাথে একটি দীর্ঘমেয়াদী ও ভারসাম্যপূর্ণ রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে তিনি বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন। ওয়াশিংটনের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে দেওয়া এক ভাষণে তিনি স্পষ্ট করেন যে, ক্রমাগত বিমান হামলা কিংবা সামরিক সংঘাত কোনো স্থায়ী সমাধান আনতে পারে না। বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য মার্কিন প্রশাসন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন একটি আলোচনার পথ প্রস্তুত করেছে। ট্রাম্প বলেন, আমরা রক্তক্ষয়ী সংঘাতের শেষ দেখতে চাই। সংঘাত বাড়িয়ে কোনো দেশেরই লাভ হচ্ছে না, বরং বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের ধাক্কা লাগছে। বিশেষ করে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক রাখা এবং বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখাকে ওয়াশিংটন এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্র সহ উন্নত দেশগুলোতে মূল্যস্ফীতি মারাত্মক রূপ নিতে পারে। ফলে ওয়াশিংটনের ভেতরেও এখন সামরিক অভিযানের চেয়ে কূটনৈতিক পথ খোঁজার চাপ বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই নমনীয় সুরের পেছনে মূল কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতি। মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রতিদিন বিপুল পরিমাণ মার্কিন অর্থ ব্যয় হচ্ছে, যা দেশটির সাধারণ জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তাছাড়া সামনে গুরুত্বপূর্ণ নির্বাচন থাকায় মার্কিন প্রশাসন আর নতুন কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধে নিজেদের জড়াতে চাইছে না। তবে ওয়াশিংটন শান্তির কথা বললেও তেহরান এর ইতিবাচক জবাব দেবে কিনা তা নিয়ে কূটনৈতিক মহল সংশয় রয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল প্রথম পদক্ষেপ নিয়েছিল, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের চাঞ্চল্যকর বক্তব্য। ইরানের সাথে চলমান সামরিক সংঘাতের উৎপত্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যে দাবি করেছেন যে, তেহরানের ওপর সামরিক পদক্ষেপের শুরুটা প্রথম ইসরায়েলের পক্ষ থেকেই করা হয়েছিল, যার পেছনে মূল ভূমিকা পালন করেছিল তেল আবিবের একতরফা কৌশলগত সিদ্ধান্ত। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ওয়াশিংটন প্রথম থেকেই একটি যৌথ কূটনৈতিক সমাধানের পক্ষে থাকলেও ইসরায়েল নিজেদের সুরক্ষায় স্বার্থে তড়িঘড়ি করে প্রথম আঘাত হানে, যা পরবর্তীতে পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নেয়। ট্রাম্প তার বক্তব্যে ইঙ্গিত দেন যে, ইসরায়েলের এই প্রথম আক্রমণের ফলে পুরো মধ্যপ্রাচ্য একটি অনিয়ন্ত্রিত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। তিনি জানান, ইসরায়েলের আগাম বিমান হামলার কারণে ইরান তাদের কৌশল পরিবর্তন করে তীব্র পাল্টা জবাব দেওয়া শুরু করে। ইরানের নতুন পারমাণবিক অস্ত্র তৈরির তৎপরতা, আন্তর্জাতিক সম্প্রদায়ের চরম উদ্বেগ। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সর্বশেষ তথ্যের ভিত্তিতে বিশ্বজুড়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে, কারণ মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ইরান তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম নতুন উদ্যমে শুরু করেছে। গোয়েন্দা রিপোর্টে দেখা গেছে যে, ভূগর্ভস্থ গোপন কেন্দ্রগুলোতে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ভূগর্ভস্থ পর্বত কেটে তৈরি করা সুরক্ষিত স্থানে সেন্ট্রিফিউজের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি করা হয়েছে, যা সরাসরি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জনের ইঙ্গিত দেয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, তেহরান ইতোমধ্যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এমন একটি পর্যায়ে নিয়ে গেছে, যা বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চাহিদার চেয়ে অনেক বেশি। এটি মূলত সামরিক ব্যবহারের উপযোগী মোডে রয়েছে। সম্প্রতি মার্কিন ও পশ্চিমা বিমান হামলার মুখে পড়ে ইরান তাদের প্রধান গবেষণা কেন্দ্রগুলো রক্ষা করতে অত্যন্ত গভীর সুড়ঙ্গে পারমাণবিক প্রযুক্তি স্থানান্তর করেছে। যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ইসরায়েল, হাজার হাজার সেনার মৃত্যুর খবরে অভ্যন্তরীণ তোলপাড়। ইরান এবং তাদের সহযোগী আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর সাথে চলমান বিধ্বংসী যুদ্ধে অভূতপূর্ব সেনাহানির মুখোমুখি হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আন্তর্জাতিক একাধিক স্বাধীন মনিটরিং সংস্থা এবং সামরিক সূত্রের বরাতে জানা গেছে, সাম্প্রতিক সময়ে মুখোমুখি সংঘর্ষ, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা এবং ড্রোন আক্রমণে হাজার হাজার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আধুনিক ইসরায়েলের ইতিহাসে সামরিক ক্ষেত্রে এটি সবচেয়ে বড় ও রক্তক্ষয়ী ক্ষয়ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।
তেল আবিবের সামরিক হাসপাতাল ও ট্রমা সেন্টারগুলোতে আহত সেনাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। কেবল নিহতের সংখ্যাই নয়, যুদ্ধে গুরুতর আহত ও নিহতের সংখ্যাই নয়, যুদ্ধে গুরুতর আহত ও স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করা সেনার সংখ্যাও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। সীমান্ত অঞ্চলে ইরানের তৈরি নিখুঁত রকেট এবং প্রতিরোধ বাহিনীর চোরাগোপ্তা হামলার মুখে পড়ে ইসরায়েলের প্রশিক্ষিত পদাতিক ও সাজোয়া ইউনিটগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়।